দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানবো। সহকর্মী এম এ হালিম সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হালিম, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে রেখেছে। এখন কি অবস্থা এবং যানজটের কি পরিস্থিতি সে বিষয়ে জানাবেন। হ্যাঁ নাদির, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, এই আশুলিয়ার যেটি নরসিংহপুর এলাকা, সেই নরসিংহপুর এলাকার একটি কারখানার শ্রমিক গত মাসের বকেয়া বেতনের দাবিতে সেখানে তারা সড়ক অবরোধ করেছিলেন, যেটি টঙ্গী থেকে আবদুল্লাপুরে একটি সড়ক। সেই সড়কে তারা অবস্থান করে। সেখানে আমরা দেখতে পেয়েছি শিল্প পুলিশ, সেনাবাহিনী এবং এপিবিএন এর সদস্যরা তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি এখানে এসে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করছিলেন এবং এই সময় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং বেলা 11:30টার দিকে কিন্তু সেখান থেকে তাদেরকে সরিয়ে দিলাম, যান চলাচল স্বাভাবিক হয়। এবং সেই সাথে আরও দু একটি কারখানায় আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু যারা বন্ধ কারখানা সেখানে খোলার দাবিতে শ্রমিকরা সেখানে অবস্থান করছিলেন এবং আমি শিল্প পুলিশের সাথে এই বিষয়ে কথা বলেছি আজকে সার্বিক চিত্র নিয়ে। তিনি যেমনটি জানিয়েছেন, এখানে আজকে 43টি কারখানা, এখানে 13 দেরি শ্রম আইনে বন্ধ করা হয়েছে এবং সেই সাথে 9টি কারখানা সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এবং দুপুরের পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকালে যে চিত্র, সেই চিত্রটাই ছিল। এখানে কোনো অন্য কোনো কারখানা এখানে বন্ধ করা হয়নি এবং সেই 43 এবং 9টি কারখানায় কিন্তু বন্ধ ছিল এবং সার্বিক পরিস্থিতি এখানে আন্দোলনরত বা অন্যান্য বহিরাগতদের দ্বারা কিন্তু কোনো রকম এখানে বিশৃঙ্খলা তৈরি হয়নি। সব মিলিয়ে আজকের শিল্প কারখানায় গতকালকে আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি শিল্প কারখানা অনেকগুলোই বন্ধের সংখ্যা বেড়েছে এবং আমি অনেক শ্রমিকের সাথে কথা বলেছি, আসলে তাদের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু মোটেও ক্লিয়ার না এবং আমরা দেখতে পেয়েছি এক এক সময় তারা এক এক দিন এক এক রকম দাবি দেওয়া নিয়ে তারা হাজির হয় এবং সেই দাবিগুলো অনেক ক্ষেত্রে পূরণ হয়েছে এবং অনেক ক্ষেত্রে হয়নি। এবং শিল্প পুলিশ যেমনটি বলছে যে এখন যে অবস্থাগুলো রয়েছে বিভিন্ন কারখানায় যেসব বন্ধ রয়েছে সেখানে শ্রমিকদের যে অসন্তোষ, তাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে যাতে মালিকদের সাথে একটি সমন্বয়ের মাধ্যমে এই সমস্যাটির সমাধান হয়। তো এই ছিল আমার কাছ থেকে সাভার থেকে সর্বশেষ।